হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ ফরহাদ। আমি আজকে আপনাদেরকে ভীষণ মজার এবং মুখে স্বাদ লেগে থাকার মতো একটি নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো। আর এই নাস্তাটি বাসায় একবার তৈরি করলে বারবার এই নাস্তাটি তৈরি করে খেতে ইচ্ছে হবে। আশা করি আজকের নাস্তার রেসিপি আপনাদের ভালো লাগবে। রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি 10 টাকা দামের একটি পটেটো চিপস আর 2টি ডিম নিয়েছি। আর এই 10 টাকা দামের পটেটো চিপসটি আপনারা যে কোনো ছোটোখাটো মুদি দোকান কিংবা চায়ের দোকানে পেয়ে যাবেন। এবার আমি পটেটো চিপসটাকে একটু চিড়ে হাওয়াটা বের করে নিচ্ছি। এবার প্যাকেটে থাকা চিপসগুলো ভালো করে ভেঙে নিচ্ছি। চিপসগুলো একবারে মিহি করে ভেঙে ফেলা যাবে না। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চিপসগুলো কেমন করে ভেঙে নিতে হবে। দেখুন, ঠিক এরকমভাবে এগুলোকে ভেঙে নিয়েছি। এবার চিপসগুলো আমি এক সাইডে রেখে দেব। এবার এখানে একটি বাটির মধ্যে 2টি ডিম ভেঙে নিয়ে নিচ্ছি। এবার একটি কাঁটা চামচ দিয়ে এগুলোকে একটু ফেটিয়ে নিচ্ছি। এবার এর সঙ্গে ভেঙে নেওয়া চিপসগুলো দিয়ে দিচ্ছি। আবারও মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এখানে 1/4 কাপ গাজর কুচি দিয়ে দিচ্ছি, 1/4 কাপ টমেটো কুচি দিয়ে দিচ্ছি, 1/4 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, 4টি কাঁচামরিচ কুচি করে দিয়ে দিচ্ছি, 1 চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি, 1/2 চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি, 1/4 চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। একদম ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে করে সব কিছু একসাথে ভালো করে মিশে যায়। মিশানো হয়ে গেলে চুলায় চলে যাব। চুলা অন করে একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম। তারপর 3 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেলে চিপস আর ডিমের মিশ্রণ দিয়ে দিচ্ছি। চিপস আর ডিমের মিশ্রণটাকে সমান করে চারদিকে ভালো করে গোল করে দিয়ে দিচ্ছি। এবার চুলার আঁচ মিডিয়াম থেকে একটু কমিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখছি 4 মিনিটের জন্য। 4 মিনিট পর ঢাকনাটি সরিয়ে নিচ্ছি। যখন দেখবেন উপরটা ঠিক এভাবে কুক হয়ে যাবে তখনই একটি হাতল দিয়ে এটাকে উল্টিয়ে দিচ্ছি। অপর পিঠটাকে আমি 3 মিনিটের জন্য কুক করে নিব। দুইটা পিঠ ভালো করে হয়ে গেলে এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল অসম্ভব মজাদার সকাল বিকালের নাস্তা রেসিপি। আপনারা চাইলে এটিকে ডিম চিপসের অমলেটও বলতে পারেন। আর এই নাস্তাটি অবশ্যই বাসায় তৈরি করবেন, ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে প্লিজ আমাকে সাপোর্ট করার জন্য আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।